বিএনপি সারাদিন আগে 10 বছর বাদ ভূত সিন্দি দিয়ে আকেশ কাই নওয়ান বিএনপি করে দেয়। 60 ঊর্ধ্ব এই বৃদ্ধা বিএনপি করার দায়ে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ধারায় আসামি হয়েছে 9টি মামলার। স্ট্রোক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে। প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আসবে, তাই হুইল চেয়ারে বসেই অপেক্ষা প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ভদ্রলোক জানাচ্ছে নেতা ফিরে পাওয়ার অনুভূতি। যদি পারতাম বুকে একবার জড়িয়ে ধরলো, আমি এখন যদি মরিয়ে যাইলে আমার খোলজাটা মারিয়ে হাজো দে। এভাবেই তাদের প্রিয় নেতাকে দেখার জন্য ঢলে ঢলে আসছে বিভিন্ন নেতাকর্মীরা। বাবু চাচিমপুর জেরির নেতৃত্বে আমরা সালাউদ্দিন সাহেবকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আমরা এক পলক দেখার জন্য আমরা সকাল হইতে নাইকেনচুরি, গুমদুম, দুচুরি, বাইচারি, সোনাইচুরি থেকে আমরা অনেক নেতৃবৃন্দ আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, ভূমিপুত্র খ্যাত কক্সবাজারের কৃতি সন্তান কক্সবাজারের আগমন উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা রামস্ত চা বাগান এলাকায় রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে হাতে ব্যানারে পেস্টন নিয়ে দাঁড়িয়ে যায়। নেতা কবে আসবে, এক নজর দেখবে, সেই প্রত্যাশায় সবাই। জনাব সালাউদ্দিন আহমেদ আজকে কক্সবাজারে শুভাগমন হবে, এই জন্য আজকে কক্সবাজারবাসী সহ এবং পার্বত্য বান্দরবান জেলার জনগণ আজকে আনন্দিত, উৎসাহিত। শত শত গাড়ি বহরে ডাকঢোল পিটিয়ে বিএনপি নেতারা জানান দিতে চায় তারা তাদের পছন্দের নেতা মৃত্যুঞ্জয়ী সালাউদ্দিন আহমেদকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত। উল্লেখ্য, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মেধাবী ও প্রভাবশালী রাজনীতিবিদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। চাচিমপুর জেরি সাবেক জেলা সভাপতি, সাবেক এমপি, সাবেক জেলা পরিষদের সদস্য, সম্মানিত চেয়ারম্যান, ওনার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলার সমস্ত অঙ্গ সংগঠনের এবং বিএনপির নেতৃবৃন্দ। তিনি ছিলেন দলের মুখপাত্র। 2015 সালের 25শে মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং 2 মাস পরে ভারতের শিলং শহরে অপহরণকারীরা ছেড়ে দেয়। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার জন্য ফিরে এলো সোনালি দিন, ফিরে পেল নতুন করে স্বাধীনতা। দীর্ঘ 9 বছর পরে তার মাতৃভূমি কক্সবাজারে ফিরে আসছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আজকে অসম্ভব খুশি যে আমাদের কক্সবাজার জেলার কৃতি সন্তান এপিএস সালাউদ্দিন নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির মেম্বার, দীর্ঘ 9টি বছর তিনি বিদেশে গুম অবস্থায় ছিলেন। অবশেষে প্রিয় নেতা আসলেন, আর তাকে এক নজর দেখার পরেই যেন শান্তি। বিএনপি নেতা সালাউদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলায় অবতরণ করলাম। আমি জনগণের মধ্যে যে বিজয়ের অনুভূতি লক্ষ্য করছি এটা অপূর্ব। যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে রক্তস্নাত বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে, আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। একটি প্রকৃত, একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের সেই বাংলাদেশে। আমরা মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমি আহ্বান জানাবো আমরা যেন আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখি এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি, যাতে আমরা আমাদের বহির ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। মোহাম্মদ ইয়াকেন, পালং টিভি, কক্সবাজার। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।